3/8 বিয়োগ 1/4। 3/8 বিয়োগ 1/4। আমরা আগের মতো মানে একটু প্যাটার্নটা করে নিব আমরা আগের মতো। হ্যাঁ, আগের মতো প্যাটার্নটা করে নিব আমরা। উপর হবে খালি ঘর, নিচে হবে খালি ঘর, তারপর বিয়োগ, একইভাবে উপরে খালি ঘর, নিচে কি খালি ঘর। ঠিক আছে, নিচেও দিব সেম ভাবে, উপরে খালি ঘর আর নিচে কি হচ্ছে খালি ঘর। তো এখন আমরা আগের অঙ্কটার মতোই অঙ্ক করব, তবে শুধুমাত্র এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, আগেটাতে ছিল প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তবে আমাদের লসাগুতে কিছুটা ভিন্নতা আছে। তো এই অঙ্কটা করার জন্য এই দুইটা ঘর নিচে, হ্যাঁ, হরের দুইটা ঘর আমাদের ফিল আপ করার জন্য এখানে যে এই আমাদের উপরের এই যে ভগ্নাংশে 8 এবং কি আছে 4 আছে, এই দুইটাকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তো আসো আমরা একটু লসাগু করে দেখি। 8 এবং 4 দুটোই হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক না। সো আমরা কি করব, পাশে লিখবো এই 8, এরপরে কত 4। আমরা 2 দিয়ে করে দেখতে পারি। তাই 4 দুগুণে কত, 4 দুগুণে 8, 2 দুগুণে কত 4। আমরা এটাকে আবার 2 দিয়ে করব, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে 2 2 2 1। একের প্রয়োজন হবে না আমাদের, আমরা লিখবো যে 2 গুণ 2 গুণ 2। আমরা সমান দিয়ে দিব, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4 না, 2 দুগুণে কত 4, 4 দুগুণে 4 দুগুণে 8, 8 না, এই 8। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত, লসাগু কত পেলাম 8। ঠিক, এই 8 আমরা এর নিচের যে ভগ্নাংশের নিচে দুইটা ঘর আছে, হরের যে দুইটা ঘর আছে সেখানে 8 এবং 8 আমরা বসাই দিব এখানে। ঠিক আছে, বুঝতে পারতেছো? আচ্ছা, তো এই ভগ্নাংশের হর হচ্ছে 8 আর আমরা এখানে 8, 8 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। কয়বার যাবে, সহজ একটা ভাগ, এটা রাফ করার দরকার নাই। 8, 8 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে। সেই একের সাথে এখানে একটু লিখে দেখাই তোমাদেরকে, এই 1 একবার যাবে, 8 8 এর মধ্যে একবার যাবে। এই একের সাথে উপরে লবের সাথে গুণ দিব, 3 1 কি হবে 3 হবে। ঠিক আছে, একইভাবে 8 4 4 8 এর মধ্যে কয়বার যাবে, হ্যাঁ 4 দুগুণে 4 একে 4, 4 দুগুণে আমরা রাফ করে দিতে পারি। 4 8 এর মধ্যে কয়বার যাবে, 4 দুগুণে কি হবে 8, সহজ ভাগ। ঠিক আছে, 2 পাচ্ছি। তখন এই 2 এর সাথে উপরে লবের সাথে গুণ হবে, তাহলে 2 একে 2। বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপর আমরা যে কাজটা করব আগের মতোই, হর এবং হর কত 8 8, কত হচ্ছে 8 এবং 8। ঠিক আছে, এই দুইটা 8 থেকে আমরা কি করব, একটা 8 এখানে হরে নিয়ে নিব। ঠিক আছে, দেন যেহেতু আমাদের নিচের হর দুটোটাই একই সমান সংখ্যা, সেজন্য উপরের গুলা কি হয়ে যাবে, হয়তো যোগ হয়ে যাবে, যোগ থাকলে যোগ হয়ে যাবে আর বিয়োগ হলে বিয়োগ হয়ে যাবে। সো আমাদের এখানে যেহেতু বিয়োগ আছে, আমরা কি করব, 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করে দিব। তাহলে কত থাকবে হাতে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে। দ্যাট ইজ আনসার।